তো কেমন আছেন আপনারা? মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 2-তে আপনাদেরকে স্বাগতম। তো আপনাদের যাদের পার্ট 1-এর কথা মনে নেই, একটু এক্সপ্লেন করে দিই। মেনলি পার্ট 1-এ কিচ্ছুই করি নাই। হ্যাঁ ভাই, কিচ্ছুই করি নাই, কারণ আমি এমন একটা জায়গায় স্পন্ড হয়েছিলাম যার সাথে খালি পাহাড় আর পাহাড়, কেপ, ফাটল দিয়ে ভরা। তো তোমার ভাই পার্ট 1-এ শুধু ভালো জায়গায় এক্সপ্লোর করতেই কাটায় দেয়। হ্যাঁ, ওই কথা ভিন্ন। এক্সপ্লোর করতে হচ্ছে অনেক আয়রন না বলতে 22টার মতো আয়রন আর কিছু কোল এবং ভিলেজ পাই। ভিলেজ এক্সপ্লোর করতে হচ্ছে 3টে এমোরেট আর কিছু ব্রেড এবং পটেটোস পাই, যেটা নাকি ফসল করতে কাজে লাগবে। মেনলি এই এপিসোডে যা করবো সেটা হলো আমাদের টেম্পোরারি ঘরটাকে ভাঙে একটা নিউ ঘর বানাবো, যেন লাগে একটা ভালো মানুষ এই মাইনক্রাফটে বসবাস করে। এত সাদা মেটা ঘর হলে কি হয়। তো এই এপিসোডে একটা সুন্দর ঘর বানাবো, যতটা সম্ভব ততটা সুন্দর ঘর। আমি তো চাইতেছি ভাই একটা বুর্জ খলিফা বানাইতে। যাক, এত মজা টজা বাদ দিয়ে দেখো, এটা হলো আমাদের সেই আগের সিম্পল ঘর যেটা আমরা গত এপিসোডে বানিয়েছিলাম। তো আমি এই এপিসোডে যে ঘরটা বানাতে চাইতেছি সেটা বানানোর জন্য অনেক রিসোর্সের প্রয়োজন ছিল, যেরকম অনেক উড আর কবল স্টোন, যেগুলো দিয়ে আমাদের ঘরটাকে বিল্ড করবো। ভাই দেখো, এন্ডের মধ্যে তেলাপোকা দেখছে খালি মেয়েদের মধ্যে এদিকে সেদিক টেলিপোর্ট করতেছে, মানে চিলাফালা করতেছে। তো আমাদের ঘরটাকে বানানোর জন্য উড আর কবলস্টোনের প্রয়োজন। চলো যাই। আর দেখো ভাই, এখানে আমি বলছিলাম না যে আমার ওয়ার্ল্ডে অনেক কেভ, গর্ত, আইটলেতে পড়েই যেত। তো আমি বলছিলাম না আমার ওয়ার্ল্ডে অনেক কেভ আর গর্ত দিয়ে ভরা। এর দেখো প্রমাণ পেয়ে গেল। আর আমার বাড়ির পিছনে এখানে একটা গাছ আছে। তো এই গাছটা কাইটটা চলো আমার বাড়ির সামনে আবার একটা ব্যায়াম আছে গাছের। এই 1-2টা গাছ কেটে তো আর চলবে না। তো আমাদের ঘরটাকে বানানোর জন্য তো আরও অনেক উডের প্রয়োজন। তো এই গাছটাকে কাইটটা চলো তাহলে ব্যায়ামের দিকে রওনা দিব। এখানে এই ডালগুলো আছে, এই ডালগুলো ফিনিশ করে নিই। আরেকটু আছে, আরেকটু। তো এইগুলো কালেক্ট করে একবারে এখন চলো। এখন এই সামনে যে ব্যায়ামটা আছে, ওই ব্যায়ামটা থেকে রওনা দিয়ে দেখো আমাদের এই সামনে আমাদের সিম্পল ঘরটা, মানে কি ভাই, চোখ দিয়ে দেখা যায় না। যাই হোক, আজকে এই ঘরটাকে আপডেট করা এমন একটা জিনিস বানা দেবো যা থেকে তোমাদের চোখ মনে করো কপালে উঠে যাবে। তো এই নদীটা পার হয়ে যাইতে হবে ব্যায়ামের দিকে। আমাদের ঘরের সামনে হলো একটা নদী, আসল জীবনে হলে তো ভাই মজাই পড়তো। এটা তো আশেপাশে একটা ব্যায়াম থাকার কথা, কারণ গতবার তো আমি দেখছিলাম আশেপাশে তো থাকার কথা ব্যায়ামটা। কই গেল ব্যায়ামটা? হ্যাঁ, ওই যে সামনে সামনে, ওই যে ব্যায়ামটা। তা আমরা ব্যায়াম থেকে অনেকগুলো ভরপুর করে উট কালি করে নেবো। এখানে দেখে একটা গরু আছে ব্যায়াম, এখান থেকে নামতে হবে। এই মাইনাস খেয়ে গেছে একটা হার্ট, সাবধানে নাম উচিত ছিল। তো এই সামনে যে একটা গাছ আছে, এই গাছ থেকেই চলো উট কালি করা শুরু করে দেয়। অলরেডি একটা হয়ে গেছে, 2টা, 3টা। তাই স্টোন পিকসের এই একটা লাভ অনেক তাড়াতাড়ি স্টোন কাটে, আর আয়রনেরটা হইলে আরও তাড়াতাড়ি কাটে, হেলথ কম যায়। আর উডেরটা হইলে তো ভাই 1 ঘন্টা লাগে যেত। এইগুলা খায় কথা আমি একটা ব্রেড খেয়ে নিলাম, যাতে আমার ক্ষুধাটা কমে যায়। দৌড়াতে কষ্ট হয়, অলরেডি রাত হওয়া শুরু করতেছে। তাড়াতাড়ি আমাকে উড কাল করে বাসা থেকে রওনা দিতে হইব। তো এখানে একটা গাছ আছে, এখানে আরেকটা গাছ। তাড়াতাড়ি কালেক্ট করতে হবে, এলে জম্বি স্পন হওয়া শুরু করে দিবে আর আমাকে কেলানো শুরু করে দিবে। তো গাইস, 56টার মতো উড কালেক্ট করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর মাইনক্রাফটের 4টাকে দেখো মনে হয় যাদের বুঝে সূর্যগ্রহণ নিছে। সকালে আবার কালেক্ট করতে বের হয়ে পড়বো। আর এখন ইতিমধ্যে মনে হয় মব দেখছো, বলতে না বলতে মব স্পন হওয়া শুরু করে দিচ্ছে। স্কেলিটন স্পন হয়ে গেছে। তো মাইনক্রাফটের সবচেয়ে ডেঞ্জার জিনিস হলো স্কেলিটনের থেকে দূরে সম্ভব, যত দূরে সম্ভব। আমি বাসায় ঘুমাইলি ভাই, পরে কথা বলি। তো মাইনক্রাফটের সবচেয়ে বড় ডেঞ্জার জিনিস হলো স্কেলিটন তোমাকে দূর থেকে হেডশট করে পুট করে মেরে দেবে। পুরো পাবজির এর মতো, মানে ক্যামেরাটা যা করে, বুঝছো? তো তো বেরোয়া পড়ি। দেখছো ভাই, বলতে না বলতে আবার পিছনে একটা কি পারে সব সেটা একটু ফেটে যেত। এটা লাগে মজা না নিলে কি হয় কও। ওই আবার আইতেছে, না ফাইটটা ওকে ফাটার আগে ওকে মাইরা ফেলবো। আরেকটা শর্ট মারো, যা ওই ফাইটটাই গেল। আর তো বাম সাইডে একটা স্কেলেটন আছে, অলরেডি একটা হার্ট মাইনাস হয়েছে। ভাই কি মজা পাইছে আমারে, যে কেউ আইসা আমাকে মারা শুরু করে দেয়। তো যাই হোক, আমি এই যে বামে কতবার যে 56টা উট কালেক্ট করছিলাম, আর একটু কিছু উট কালেক্ট করে নিই। 56টা দিয়ে তোকে আর হবে না, আর কিছু লাগবো।
তো এখানে গাছ কাটতে কাটতে আমার শেষ হয়ে গেছিলো, তো আমি বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম। বাসায় এসে দেখি যে আমার 3 স্ট্যাকের মতো উড হয়েছে, যেটা নাকি বাসা বানানোর জন্য এনাফ। আমার কাছে মনে হয়েছিল। সো আমি কবলস্টোন মাইনিংয়ের জন্য চলে যাই। তো আমি একটা আয়রনের পিকেক্স নিয়ে নিলাম, আর এখানে আমার ক্ষুধা লাগা শুরু করে দিচ্ছে। সো আমি বেড খাই, কারণ খাওয়ান খাইলে শক্তি হবে। এটা শুধু মজা, এটা বাস্তব জীবনের ক্ষেত্রে, কিন্তু মাইনক্রাফটের জন্য না। মাইনক্রাফটে তুমি ক্ষুদায় মরে যাও, জইলা পইরা মরে যাও, উপরে থেকে পড়ো, লাভায় পইরা মরো, যেখানে খুশি সেখানে মরো, মাইনক্রাফটে কিছু যায় আসে না। তোমার কাছে যত ভালো পিকেক্স থাকবে তুমি তত দ্রুতই মাইনিং করতে পারবা। এখানে ক্ষুদা দেওয়া কাম হয় না। তো আমি চলো কবলস্টোন কালেক্ট করার জন্য চলে আসলাম পাহাড়ের নিচে। আয়রনের পিকেক্স না দিয়ে আগে স্টোনের এটা দিই, কারণ এটার হেলথ অনেক কম। এটা আগে শেষ করে লই, যখন শেষ হয়ে যাবে তখন আয়রনের পিকেক্স দিয়ে মাইনিং করা শুরু করে দেবো। তখন আরও তাড়াতাড়ি আরও ফাস্ট হবে। আর এটা হেলথও খুব তাড়াতাড়ি যাবে না, আস্তে আস্তেই যাবে আশা করি। আর ডায়মন্ডেরটা হলে তো আরও আস্তে আস্তে যেতে, ডায়মন্ডের কথা আলাদা। দেখতে দেখতে শেষ হয়ে গেছে স্টোনের পিকেক্স। তো এখন আয়রনের পিকেক্স দিয়ে মাইনিং করা শুরু করে দিছি। তো গাইস, কবলস্টোন কালেক্ট করতে করতে আমার আয়রনের পিকেক্সও প্রায় হেলথ নাই পঞ্চাশ মরে যায়। দেখছো, বলতে না বলতে আমার আয়রনের পিকেক্সে হেলথও চলে গেছে। সামনে একটা নেদার পোর্টালের মধ্যে কিছু দেখা যাচ্ছে, বাদ দাও। তো চলো বাসা থেকে রওনা দিই। দেখা যাক যতটুকু রিসোর্স কালেক্ট করতে পারছি সেটুকু দিয়ে কি আমি আমার ঘরটাকে বানাতে পারবো নাকি না। দেখি আজকে কি পুরো ঘর কমপ্লিট করতে পারবো নাকি আরও সময় লাগবে। চলো যা দেখি। তো বলতে না বলতে বাসা আইসা পড়ছি। যতটুকু রিসোর্স কালেক্ট করছি সেটুকু দিয়ে কি আমাদের ঘর বানানো যাবে কি না। তো আমি কবলস্টোন কালেক্ট করতে পারছি মোট 4 স্ট্যাক, প্রায় 4 স্ট্যাক, মোট না 4 স্ট্যাক। তো আর একটা কবলস্টোন বাকি ছিল, থাক বাদ দাও। এখন আমাদের ঘর বানানো যাক। তো ঘর বানাতে হলে তো আমাদের আগে ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। আর আমার কাছে এমন কোনো ম্যাটেরিয়াল নাই যেটা দিয়ে, ম্যাটেরিয়াল আছে যে উড আছে আর কবলস্টোন আছে, কিন্তু এবার আমি অল্প আনছি যেটা নাকি বিল্ড করতেই চলে যাবে। সো আমি ভাবতেছি এই ডার্টগুলো দিয়েই ব্লু প্রিন্ট তৈরি করা যাক। তো আমি এখানে ভালো পরিমাণে ডার্ট কালেক্ট করে ফেলছি, 1 স্ট্যাক আর স্ট্যাকের হাফ। তা এগুলাই যথেষ্ট আমি মনে করতেছি, কারণ আমি তো এত বড় বিল্ড করবো না বাসা, মানে অত বড় বানাবো না, আস্তে ধীরে বানাবো, মানে বানাবো আস্তে ধীরে বানাবো। তো এখানে 2টা গর্ত দেখতে পাচ্ছি। যাক, আগে ঘরটাকে বানানোর জন্য তো আমাদের কি ঘরটাকে আমাদের প্রথম এই সিম্পল যত যাই বলো, যতই সিম্পল বলো, বাট এটা প্রথম গর্তটা মায়া আছে। তো এই ঘরটাকে আগে ভাঙতে হবে। ভাঙে এখানে ভাবতেছি বানায় ফেলবো। তো আমার পিছনে 2টা গর্ত ছিল, ওটা ফিল করে দিলাম। তাই আমি ভাঙা শুরু করে দিলাম এই ঘরটাকে। ভাঙতে অনেক কষ্ট হইতেছে, কারণ এটা প্রথম গর্ত। আর আমার শাওল এখানে ভাঙে গেছে ভাই। যখন যেটা কিছু আমি মাইনিং করতে যাই বা গাছ কাটতে যাই বলো, কবলস্টোন কাটতে যাই বলো, সব কিছু শেষ হয়ে যায়। কতবার এক্স শেষ হয়েছে, তা না এর আগে এক্স শেষ হয়েছে, কবলস্টোন কালেক্ট করতে যাওয়ার আগে এক্স শেষ হয়েছে, কবলস্টোন কালেক্ট করতে করতে যাওয়ার সময় পিকেক্স শেষ হয়ে গেছে আয়রনেরটা। যাই হোক, এখানে ভাঙি। তো এখানে আমার কাছে এই কবলস্টোন ভাঙার জন্য পিকেক্স ছিল না। তো আমি এখানে ভাবতেছি স্টোনের পিকেক্সটা বানায় আনি। তো আমার কাছে এখানে স্টিক নেই, আগে স্টিক বানাইতে হবে। বা একটা স্টিকও নেই, বাস একটা স্টিক আছে। উডেন প্ল্যাঙ্ক থেকে 4টা 9টা যতগুলো উডেন প্ল্যাঙ্ক ছিল সবগুলো আমি স্টিক বানায় নিই। এখানে একটা পিকেক্স বানিয়ে নিলাম যাতে গবেষণাগুলো ভাঙতে সুবিধা হয়। নাহলে হাতটা ভাঙতে গেলে তো ভাই 6 মাস লেগে যাব। তো এখানে আমি ভাঙা শুরু করে দিই। আমাদের প্রথম ঘরটা ভাই ভাঙতে অনেক কষ্ট হইতেছিল। যতই সিম্পল বলো, যতই খারাপ বলো ভাই, এটা প্রথম ঘর তো। হ্যাঁ গাইস, কষ্ট, ঘর ভাঙা শেষ। তো আমি এখানে খুঁজতেছিলাম হইলো আমাদের ঘর বানানোর জন্য একটা পারফেক্ট প্লেস। তো আমি দেখতেছিলাম কোনখানে ঘরটা বানালে ভালো হইবে, কোনখানে বানালে ভালো হবে। আই থিঙ্ক এখানে বানালে ভালো হবে, কারণ এটা পুরো পারফেক্ট, চারপাশটা খোলা, হ্যাঁ একদম পুরো পারফেক্ট
বেশি আগেও না বেশি মানে বেশি আগেও না বেশি পিছনেও না। তো আমি এখানে বানিয়েছিলাম 6x6 একটা ঘর। তো এখানে 5টা 6টা আর এখানে আর 6টা লাগাতে হবে। এই 2টা ব্লক ভাঙে নিই আর এখানে কনফিউশন দূর করার জন্য স্টোনের একটা কবলস্টোন লাগিয়ে দিই, যেন মনে হয় এটা একটা সেন্টার। তো এখানে 6 আবার 1 2 3 4 5 6। এখন ওই সাইডে আবার লাগাইতে হবে 1 2 3 4 5 6। যাক, আমি এই ভিডিওটা টাইম লেপে দিয়ে দিই, তোমরা জাস্ট এনজয় করো। তো এখানে হয়ে গেছিলো আমাদের বেসের স্ট্রাকচারটা কমপ্লিট। এখন এটার ফিনিশিং দেওয়া পালা। সো আমার এখানে যতগুলো উড ছিল সব উডগুলোকে আমি উডেন প্ল্যাঙ্কসে কমপ্লিট করে দিই, কারণ উডেন প্ল্যাঙ্কস নিচে লাগালে অনেক ভালো লাগে, তাই আমি উডেন প্ল্যাঙ্কস নিচে লাগাবো। তো এখানে হয়ে গেছিলো আমাদের ঘরের বেসটা কমপ্লিট। এখন বাস দেওয়ালটা বানানো বাকি। আর আমি চারো সাইডে যে এইভাবে করে দিচ্ছি, একটু রাউন্ড টাইপের ভাব দিতে চাইছিলাম, তাই আমি একটু তেরো করে ব্লক লাগিয়েছি, জানি না কতটুকু রাউন্ড হইতে পারছে। সো এখন দেয়াল বানানো বাকি। তো দেয়াল বানানোর জন্য কবল স্টোন নিয়ে নিই। এখানে কবল স্টোন আমি চাইতেছি কবল স্টোন দিয়ে দেয়ালটা বানাইতে। তো এখানে আমি হাইট রাখতে চাইতেছিলাম 5 ব্লক, যেটা কিনা একদম মাঝারি সাইজ আমার কাছে মনে হইতেছিল। তা আমি হাইট রেখে দিচ্ছি, উচ্চতা রাখছি হলো 5 ব্লক। আর দেখো এখানে আর 5 ব্লক রাখলে এটাই সমস্যা যে উপরে গেলে আর নিচের ব্লকগুলো লাগাতে পারা যায় না, তো একবার নিচেই আসতে হয়। এখানে বারবার নিচে আসতে যা অনেক ড্যামেজ খাইতে হয়েছে আমার। তো লেটস সি পরটা লাগানোর পর কেমন দেখা যায়, চলো। আর এখানে কোনায় আমি লাগাতে চাইতেছিলাম হলো উড, সেটা কিনা লাগালে অনেক সুন্দর লাগবে, তাই আমি চারো সাইডের কোণে দিয়ে উড লাগাইতেছি। লেটস সি কেমন দেখা যায় লাগানো শেষে। তো ভাই ঘরের বাইরে রয়ে গেছে আমাদের ঘরের ফার্নিচার। এটা পোর্শন স্ট্যান্ড জানি না এটাকে কি বলে এখনো। আর ক্রাফটিং টেবিল আর চেস্ট চলে গেলে ভাই ঘরের ভিতর রাখাতে নাহলে ঘরটা যেহেতু নতুন মানুষ তো অনেক খালি খালি লাগতেছে। তো চেষ্টাকে এখন ভাঙা যাবে না, কারণ চেষ্টার ভিতরে অনেক মাল সামান আছে। আর আমি অলরেডি বেড এখানে লাগিয়ে দিছি, মানে লাগিয়ে ফেলছি। তো ঘরে আমাদের অর্ধেক কাজ শেষ, অর্ধেক কাজ শেষ, তো আরও অর্ধেক বাকি আছে। তো এইসব করার আগে এইগুলো ফার্নিচারগুলো ভিতরে লাগিয়ে ফেলি। তো এখানে উড রয়ে গেছিলো, উড দেওয়া আমি এখানের পিলারটা দাঁড় করে ফেলি। যত তাড়াতাড়ি কাজ করার সময় তত তাড়াতাড়ি ভালো, কারণ রাত হইতেছে অলরেডি। রাত হওয়ার আগেই ঘরটাকে কমপ্লিট করে ফেললেই ভালো, কারণ স্পুন হওয়া শুরু করলে পরে খেলানো শুরু করে দেবে, মানা শুরু করে দেবে। এমনি আমার অর্ধেক হেলথ শেষ, এই পড়তে আমার অর্ধেক হেলথ অলরেডি ক্ষুধা লাগা শুরু হয়ে গেছে। তো ভাই আমাদের ঘর হয়ে গেছে কমপ্লিট, বাস দরজাটা লাগানো বাকি। আই থিঙ্ক দরজা মানে 13 লাগাইতে হবে, কারণ আমি 6 বাই না দিছি তো, তা সেন্টারটা ভাব আসবে না আমার কাছে যা মনে হইতেছে। না মনে হয় 3টে দরজা লাগাইতে হবে। এক সাইডে দেখো 2 ব্লক আর এক সাইডে দেখো 3 ব্লক। এই যে 2 ব্লক আর এখানে হলো 3 ব্লক। তো এটা সেন্টার ভাব আইতেছে না, মানে কিরকম জানি তেরা তেরা লাগতেছে। তো এই 2টা ব্লক ভাঙে এখানে দরজাটা লাগাই দিই। তো এখানে দরজাটা লাগাই দিই। এখন একটা সেন্টারটা ভাব আসতেছে। এখন দেখো আমাদের ঘরের ফিনিশিংটা, বাস ছাদটা বানানো বাকি। ছাদ তো এই এপিসোডে বানানো যাবে না, আরও সময় প্রয়োজন, তাই ইনশাল্লাহ ছাদটা বানাবো গত গত এপিসোডে না, মানে সামনের এপিসোডে। তো এখানে একটা স্টার আছে, আপাতত একটা স্টার লাগাই দিই। পরবর্তীতে ইনশাল্লাহ এই ঘরটাকে একদম ফিনিশিং ঝাঁকা নাকা বানিয়ে দিব, তখন ঘরটা দেখে মজা পাবে। আপাতত টর্চ লাগাই দিই, টর্চ লাগাই দিলে
আলো হবে, নাহলে অন্ধকার থাকলে ভিতরে মব স্পন হবে। তো যতগুলি টর্চ আছে সবগুলি লাগিয়ে দিই চারো সাইড দিয়া। দরজার এখানে একটা, চারো সাইডে 4টা লাগাই দিছি। তো ভাই আমার কাছে যতগুলো উডেন প্ল্যাঙ্ক ছিল সব উডেন প্ল্যাঙ্কগুলোকে স্টেয়ারে কনভার্ট করে দিই। এখন এখানে আপাতত লাগিয়ে দিই, নাহলে ঘরে আসে যাওয়াতে অসুবিধা হবে, তাই এখানে আপাতত লাগিয়ে দিছি। ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো ফিনিশিং দিয়ে দিব চারো সাইড দিয়া। তো আমি বাইরে যে চেস্ট ছিল সেই চেস্টটাও কালার করে নিছি। আমি আরও টর্চ বানায় লাগিয়ে দিই, সে ঘরটা একদম ঝাঁকানাকা হয়ে আছে ভিতর দিয়ে। আপাতত এখন র্যান্ডমলি যে কোনো জায়গায় লাগিয়ে দিই। তো ভাইয়া ঘর আমাদের বাইরে তো লাগিয়ে দিই। বাইরে যে বাইরে আলো থাকলে পরে ঘরের দেখা যাবে বাইরে দিয়ে মব স্পন হওয়া শুরু করে দিছে। তো চার সাইডটা লাগাই দিই বাইরে, না আরও দুটা কমতে পড়তেছে, না আরও দুটা লাগাইতে হবে। তো এখানে দুইটা লাগাই দিই, হয়ে গেছে। এখানে আমার বাইরে দিয়ে আমাদের ঘরটা কমপ্লিট, এখানে আরেকটা লাগাই দিই, এখানে আরও দুইটা, এখানটা ফিনিশ, এটা ভাইখানি। তো ঘর হয়ে গেছে আমাদের কমপ্লিট। দেখো বাইরে এমন লাগতেছে, বা ছাদটা বানানো বাকি, ছাদটা পরবর্তী এপিসোডে একবারে ফিনিশিং করে দিব, একদম ঝাঁকা নাকা বানা দিব, আস্তে ধীরে বানাই। মানে এখন তো রিসোর্স কমতি পড়তেছে, আর রিসোর্স কালেক্ট করে ঝাঁকা নাকা বানা দিব, তখন দেখতে আরও ভালো লাগবে। আপাতত ছাদ লেস ঘরে বসবাস করি। তো এই ছিল আজকের এপিসোড, তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানাও।